পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটি বার পরমেশ্বর আমাদেরকে সুযোগ করে দিল বাক্য প্রচার করার জন্য। আমি গৌতম কুমার বর্মন, এমএমপি পূর্ব মেদিনীপুর থেকে। এই বাক্য শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। যদি কিছু বাক্যের মধ্যে ভুল থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন, যাতে আমরা শিখতে পারি। এই বাক্য শত্রু মিত্র সবার জন্য। পরমেশ্বর আমাদেরকে বলেছে সমস্ত মানুষকে প্রেম করো। এই পৃথিবীতে যত মানুষ আছে কেউ আমার শত্রু নয়, সবাই আমার মিত্র। প্রত্যেককে ঈশ্বর ক্ষমা করার জন্য আমাকে বলেছে, সেই জন্য আমরাও প্রত্যেককে ক্ষমা করে দিয়েছি। সেই জন্য প্রত্যেককে শোনার জন্য আহ্বান করছি। যদি এই বাক্যের মধ্যে অনেকে ভুল আছে, আজকে বাক্যের বিষয়বস্তু হচ্ছে বীজ। বীজের অর্থ কি, এটা নিয়ে অনেকের মধ্যে ভুল ভ্রান্তির মধ্যে আছে। অনেকে এই বীজকে টাকা পয়সা মনে করে, কিন্তু বীজ অ্যাকচুয়ালি ঈশ্বরের বাক্য। আমরা একটা পদ পড়ছি, তারপরে আলোচনা করছি। 2 কোরিন্থীয় 9 অধ্যায় 6 পদে বলছে, কিন্তু আমি বলি এই, যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। তার মানে এই বাক্যের দ্বারা আমরা একজন বিশ্বাসীকে এইভাবে বোঝাচ্ছি, মানে অনেক মণ্ডলী আজকে এইভাবে বোঝাচ্ছে, যদি তুমি বেশি করে নিজের মন থেকে খামে করে থলিতে টাকা পয়সা দাও, তাহলে তুমি বেশি বেশি আশীর্বাদ পাবে। আর যদি তুমি কম করে দাও তাহলে কম আশীর্বাদ পাবে। বাইবেলে একটা ভাষা আছে যেটার অর্থ আছে গ্লোসা, এই পৃথিবীর ভাষা, যেটা অনেক ব্যক্তি বুঝতে পারেনি। আজকে অনেক মণ্ডলী না বুঝার কারণে বীজকে টাকা পয়সা হিসাবে চিহ্নিত করেছে। কিন্তু পুরনো নিয়মে দশমাংশের বিষয় ছিল, যদি দাও আশীর্বাদ, না হলে অভিশাপ। কিন্তু নতুন নিয়মে এরকম কোনো রকম বাক্য প্রভু যিশুর দ্বারা, বা প্রভু যিশু আমাদেরকে সেরকম কিছু বলেননি যে টাকা পয়সা দিলে আশীর্বাদ পাবে, আর না হলে তুমি আশীর্বাদ পাবে না। ঈশ্বর টাকা পয়সা ধন দৌলতের প্রতি ঈশ্বরের লোভ নেই। ঈশ্বর চায় আমাদের মনের অন্তঃকরণের থেকে যেন আমরা পরিষ্কার হই। এই জন্য প্রভু যিশুর দ্বারা যে দান বা টাকা পয়সা বা কিছু দেওয়ার বিষয় যেটা বলছে, সেটা 7 পদে আমরা দেখছি, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদ অনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্তদাতাকে ভালোবাসেন। তার মানে এখানে শুধু টাকা পয়সার বিষয়টাকে বলেনি। এখানে আজকে আমরা যদি আমরা পিতর আর যোহন যখন সেই নবম ঘটিকায় যাচ্ছিল, তখন একজন খঞ্জ ব্যক্তি সেখানে বসেছিল, আর পিতর যোহনকের প্রতি কিছু পাওয়ার জন্য আশা করছিল, দেখছিল তাদের প্রতি। তখন পিতর আর যোহন বলল, সোনা চাঁদি আমার কাছে নেই, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা তোমাদেরকে দান করি। সেই নসরতের যিশু খ্রিস্টের নামে তুমি হেঁটে বেড়াও। তাহলে আজকে যে দানের কথা বলছে এখানটায় শুধু টাকা পয়সার কথা বলেনি। এখানটায় বলছে সুসমাচার প্রচার করা। সেই সুসমাচার প্রচার করার দানটা আমরা যেন প্রত্যেক ব্যক্তির হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছি। তার মানে
আমি যেমন বীজ লাগিয়েছি, সেই বীজ থেকে ফল উৎপন্ন হয়েছে, সেই ফল থেকে আবার বীজ হয়েছে, সেই বীজটা আমি আরেক জায়গায় লাগিয়েছি, সেখান থেকে আবার গাছ হয়েছে, আবার ফল উৎপন্ন হয়েছে। তার মানে আজকে অনেকে মনের দুঃখে ঈশ্বরের কার্য করতেছে, যেতে হবে, করতে হবে বলে করি, এরকম না। বলছে আবশ্যক বলে যেন না করি, কেননা আমরা যেটা দান করি সেই ঈশ্বরের বাক্য, সেটা যেন আমরা কিসের সহিত দান করি? মনের থেকে দান করি। মনের থেকে আমরা যেন ঈশ্বরের বাক্যকে দান করি। আবার তারপরে ৮ পদে বলছে, আর ঈশ্বর তোমাদেরকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ। তার মানে এখানটায় ঈশ্বর অনুগ্রহের কথা বলছে। অনুগ্রহ যেটা অনন্ত জীবন, অনুগ্রহ এই পৃথিবীতে ভালো সুস্থ থাকা, অনুগ্রহ এই পৃথিবীতে তাড়নাকারী থেকে নিজেকে ঈশ্বর রক্ষা করবেন আমাদেরকে। আজ অনুগ্রহের বিষয় বলছে যে তোমরা যদি ঈশ্বরের বাক্যকে, সুসমাচারকে সঠিক রূপে প্রচার করো, মন থেকে প্রচার করো, আর আবশ্যক বলে না করে করতে হবে, এটা আমার ডিউটি, এটা আমার দায়িত্ব, এটা সেটাই হিসাবে যদি আমরা করি, তখন ঈশ্বর আমাদেরকে কি করবে? অনুগ্রহ করবে, অনুগ্রহ করবে। আগে প্রথম যখন মণ্ডলী হতো, তখন মণ্ডলীতে চলতে চলতে বাঘ ছেড়ে দেওয়া হতো, বা অনেককে কুশে দিয়ে নিচে আগুন লাগিয়ে দেওয়া হতো, অনেকভাবে নির্যাতন করা হতো, সৈন্য সামন্ত এসে তাদের প্রতি নির্যাতন করা হতো। তখন ঈশ্বরের অনুগ্রহ তাদেরকে রক্ষা করত। আজকে সেই অনুগ্রহ, আজকে প্রভু যিশুর অনুগ্রহ আমরা পেয়েছি, যাতে আমরা সেই অনুগ্রহকে ধরে রাখি। কিন্তু আজ মানুষ অনুগ্রহটাকে কোনটাকে বলছে? যে এই সাংসারিক আশীর্বাদের বিষয় নিয়ে আলোচনা করছে, যে যিশুর কাছে গেলে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব কিছু পাবে, আর যদি পরমেশ্বর কাউকে দেয় তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এটার জন্য কেন যাব? এটার জন্য, এই অনুগ্রহটার জন্য আমি কেন যাব? ইফিসীয় 1 অধ্যায় 3 পদে বলছে, ঈশ্বর স্বর্গীয় স্থানে খ্রিস্ট যিশুর দ্বারা সমস্ত আশীর্বাদ আমাকে করে দিয়েছে, তাহলে আমি আশীর্বাদের পিছনে কেন ছুটব? তার মানে মানুষ আজ দিচ্ছে লটারির মতো, যে আমি যদি 10 টাকা দেই আমি 100 টাকা পাবো, 10 টাকা দেই তাহলে আমি 100 টাকা দেই তাহলে আমি 1000 টাকা পাবো। এই ভেবে মানুষ লোভের বশে আজ মানুষ কি করছে? টাকা পয়সা দিচ্ছে। কিন্তু এখানে বলছে ওটা নয়, লোভের বশে তোমাকে কিছু দিতে না বলছে। এখানে যে কথাটা বলছে যে তুমি যদি দান করো হৃষ্ট চিত্তে, মানে পরমেশ্বরের বাক্যকে, আর পরমেশ্বর তোমাকে কি করবে? আশীর্বাদ করবে, তোমাকে আশীর্বাদ করবে, অনুগ্রহর উপরে আশীর্বাদ করবে, তোমাকে অনুগ্রহ দেবে পরমেশ্বর। তার মানে যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মে নির্মিত উপচিয়া পড়ো। তার মানে আমাদেরকে সৎকর্মের জন্য উপচে পড়তে বলছে, সৎকর্মের জন্য। তার মানে এখানে একটা বাক্য দেখি আমরা, পরমেশ্বর কোনো দান বা বলিদান চায়নি। মতি 9:13 বলছে যে কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো। এই বচনের মর্ম কি? আমি দয়াই চাই, বলিদান নয়। তাহলে ঈশ্বর, আজ আমি টাকা দিচ্ছি যেখান থেকে হোক, ধার করে, উধার করে, কারোর পকেট থেকে বের করে বা কষ্ট করে ইনকাম করে, বলছে আমি ওই বলিদানটা চাইনি। আমি কি চাই? না, আমি দয়া চাই, দয়াই চাই, বলিদান নয়। কেন? আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। তার মানে টাকা পয়সা দিয়ে আমি তো পাপের ক্ষমা পেতে পারবো না, বা কোনো কিছু দান করে আমি পাপের ক্ষমা পেতে পারবো না। কারণ পাপের ক্ষমার জন্য আমাকে সৎ কর্ম করতে হবে, ধার্মিক হতে হবে, ঈশ্বরের বাক্যকে সঠিক রূপে ব্যবহার করতে হবে, ঈশ্বরের সুসমাচারকে মন থেকে ব্যবহার করতে হবে, মন থেকে গ্রহণ করতে হবে। কারণ ঈশ্বর আমাদের কাছে, ঈশ্বরের টাকা পয়সার কি দরকার? উনি তো সমস্ত কিছুর উনিই মালিক আছেন। প্রভু যিশুকে তো লোভ দেখিয়েছিল যে তোমাকে আমি এই পৃথিবীর সমস্ত কিছু দেব, কিন্তু প্রভু যিশু কি বলেছিল? আচ্ছা ঠিক আছে, আমি ওসব নিয়ে নিচ্ছি, আর কি করতে হবে বলো। কিন্তু প্রভু যিশু সেখানে বলেছিল
যে আমার ওইসবের দরকার নেই, কারণ সেখানে শয়তান প্রভু যিশুকে রাজা করতে চেয়েছিল, কিন্তু সে তো দেখেছিল যে আমার মাথায় তো কাঁটার মুকুট আছে। সেখানে প্রভু কি হয়নি, রাজা হতে চায়নি। কিন্তু প্রভু তো রাজা, প্রভু তো সৃষ্টিকর্তা, উনি তো সৃষ্টির মালিক আছেন, উনি তো রাজা, অলরেডি রাজা। তাহলে এই সংসারে উনি রাজা হতে চায়নি। তার মানে আজ মানুষ কেন দান দশমাংশ দিয়ে মানুষ নিজেকে বড়লোক করতে চাইছে, এই পৃথিবীতে রাজ্য স্থাপন করতে চাইছে, এই পৃথিবীতে সব কিছু পেতে চাইছে মানুষ, কিন্তু এই শিক্ষাটা তো দেয়নি। বলছে আমি বলিদান চাইনি, আমি কি চাই? তোমরা গিয়ে শিক্ষা করো এই বচনের মর্ম কি, আমি দয়াই চাই, বলিদান নয়। তাহলে বলিদান ঈশ্বর কোনোদিন চাইনি, কিন্তু আজ আমরা কেন করছি বলিদান? টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে আমরা বলিদান করছি। তার মানে এখানে যে বিষয়টা বলছে যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে। তার মানে মার্ক 4:14 বলছে সেই বীজ বাপক বাক্য বীজ বুনে। কি বুনে? বাক্য বীজ বুনে। লুক 8:11 বলছে দৃষ্টান্তটি এই, সেই বীজ ঈশ্বরের বাক্য। তাহলে ঈশ্বরের বাক্যকে বুনতে বলছে, আর এটা মনের সহিত আবশ্যক নয়, কেউ জোর করে পাঠাচ্ছে বলে যাচ্ছি, নিজের স্বইচ্ছায় ঈশ্বরের বাক্যকে, সুসমাচারকে আরেকজনকে দিতে বলছে। যখন শিষ্যরা সুসমাচার দিত তখন দেখতো না যে এ কিরকম লোক, একে সুসমাচার দিলে হবে কিনা, এ শুনবে কিনা, মুখ অপেক্ষা করতো না। প্রভু যীশু কোনোদিন মুখ অপেক্ষা করেনি। তো আমরা কেন মুখ অপেক্ষা করে একে সুসমাচার দিতে যাব না, ওকে দিতে যাব না? তার মানে ওটা আমরা মন থেকে দিচ্ছি না, ওটা আমরা দিচ্ছি কি জোর করে। প্রভু বলেছে দুজনকে সুসমাচার দিতে হবে তো দিয়ে দিলাম, এরকম নয়। আমরা যেটা দেব সেটা মন থেকে দেব, কারণ ঈশ্বরের বাক্য বীজ লাগানো বলে, সেটা বীজ লাগানো। রোমিও 9:29 বলছে, আর যেমন যিশাই পূর্বে বলিয়াছিলেন, বাহিনীগণের প্রভু যদি আমাদের জন্য একটি বীজ অবশিষ্ট না রাখিতেন, তবে আমরা সদমের তুল্য হইতাম ও গমোরার তুল্য হইতাম। তার মানে সদম আর গমোরাকে কি করেছিল? ধ্বংস করে দিয়েছিল। আজ সেই পাপে, আমরা সেই পাপে পাপী ছিলাম। আমরা প্রত্যেক মানুষ পৃথিবীতে পাপী, এই আদমের পাপের কারণে পাপী। বাকি এই পৃথিবীতে আমরা সবাই কি করেছি? পাপ করেছি। সবাই ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছি। কিন্তু যদি প্রভু যীশু সেই বাক্য সে যদি না থাকতো, সেই বীজ যদি না থাকতো, আমরা সেই সাদমের তুল্য গমোরার তুল্য হতাম। আজ বীজকে মানুষ টাকা পয়সা ভাবে, আজ প্রভু যীশু সেই বীজ আছে, যেটা বাক্যরূপ এই পৃথিবীতে প্রভু দেহ ধারণ করেছিলেন, আর সেই বাক্য বীজ। তাহলে বীজ বোনা মানে কি? তাহলে বীজ, একজন বিশ্বাসী 3 রকমের বীজ লাগায়। এক হচ্ছে নিজের মনে বাক্যের বীজ, 2 হচ্ছে পরমেশ্বরের রাজ্যের বীজ, 3 হচ্ছে খ্রিস্ট যিশুর আদেশের বীজ। নিজের মনে বাক্যের বীজ আমরা দেখব কিভাবে লাগায়। মতি 13:37 বলছে, তিনি উত্তর করিয়া কহিলেন, যিনি ভালো বীজ বপন করেন তিনি মনুষ্যপুত্র। জগৎ ভালো বীজ, রাজ্যের সন্তানগণ শ্যামা ঘাস, সেই পাপাত্মার সন্তানগণ। তাহলে ভালো বীজ কে? না, রাজ্যের সন্তানগণ। কারা রাজ্যের সন্তানগণ? কারা? আমরা। আর যারা যিশুকে গ্রহণ করেছে তারাই হচ্ছে রাজ্যের সন্তানগণ। এবারে আমি আমার মনের মধ্যে ঈশ্বরের বাক্যকে সঠিক রূপে ব্যবহার করছি, শাস্ত্র অনুসারে। শাস্ত্রতে প্রভু যিশু যে আদেশ করে গেছেন, মতি 5-6-7 পৌলুসের দ্বারা যে লেখা হয়ে গেছে, পিতর, যোহন, যে 4টা সুসমাচার, মতি, মার্ক, লুক, যোহন, সেই হিসাবে আমরা প্রভু যিশুর আদেশকে আমার জীবনে
কাজে লাগাচ্ছি। তাহলে আমরা ভালো বীজকে কি করলাম, সেই প্রভু যিশু হচ্ছে সেই বীজ, সেই বাক্য আছে, সেই বীজকে, ভালো বীজ রাজ্যের সন্তানগণ। তাহলে রাজ্যের সন্তানগণ কারা? আমি কি করলাম, ভালো বীজ লাগালাম। যে প্রভু যিশুকে গ্রহণ করেছে সে হচ্ছে রাজ্যের সন্তানগণ। মতি 9:13-19 বলছে, যখন কেউ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে, তখন সেই পাপাত্মা আসিয়া তার হৃদয়ে, মানে মনের মধ্যে, হৃদয়ে মনে যাহা বপন করা হইয়াছিল তা হরণ করিয়া লয়। এই সেই পথের পার্শ্বে উক্ত বীজ। তাহলে আমাদের মন সঠিক। ঈশ্বর কি করেন? মনের অন্তঃকরণের অনুসন্ধানকারী ঈশ্বর। তাহলে আমি আজকে মনের মধ্যে কোন বীজ লাগিয়েছি? এবারে আমি প্রথম মনের মধ্যে বীজ লাগালাম, সেই মন থেকে আমি অন্যকে বীজ দিলাম। তাহলে আমার মনের মধ্যে যখন বীজ লাগালাম, এখানে গাছ উৎপন্ন হলো, সেই গাছ থেকে আবার ফল হলো, সেই বীজ আমি অন্যকে দিলাম, তার মধ্যে গেল। তো আমি যদি সঠিক রূপে ঈশ্বরের বাক্যকে ব্যবহার করি, তো আরেকজন কি হবে? ফলবান হবে। আর যদি আমি ভুলভাবে বীজ লাগাই, তাহলে সেখানটায় ফলবান হতে পারবে না। তার মানে এখানে যে কথাটা বলছে যে আমাদের হৃদয়ে যেটা বপন করা হয়, মনের মধ্যে যেটা বপন করা হয়, যদি সে বুঝতে না পারে, তাহলে কে চুরি করে নিয়ে যায়? বপন করা হয়েছিল তাহা হরণ করিয়া লয়, এবং সে পথের পার্শ্বে উক্ত বীজ। তাহলে জমিন, আজকে জমিন কে আছে? সংসার। তাহলে জমিন আজকে আলাদা আলাদা। তাহলে জমিনের মাটি যেমন কোথাও এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি হয়, যেখানে যেমন সব জায়গায় সব ফসল হয় না, সেই রকম আজকে জমিন হচ্ছে সংসার, কিন্তু জমিন আলাদা আলাদা মাটি আছে। তাহলে আমাদের মন জমিন। তাহলে আজকে মন কি হচ্ছে? সেই জমিন আছে। আর যিশু সেই বীজ হচ্ছে বাক্য বীজ আছে, আর লাগাচ্ছে কে? প্রভু যিশু। তাহলে প্রভু যিশু বাক্য বীজ আমার মনের মধ্যে লাগালো। এবারে যদি আমার মন, মানে সংসারে যেমন জমিন আলাদা আলাদা হয়, সেরকম অনেক মানুষের মন তো অনেক রকম। সেইখানটায় প্রভু বলছে যে তোমরা মন থেকে আমার বাক্যকে গ্রহণ করো। মতি 13 অধ্যায় যদি আমরা পড়ি, ওখানটায় 3 রকম বীজের কথা বলছে। ভালো বীজ পরমেশ্বরের বাক্য, জঙ্গলি বীজ শয়তানের বাক্য, মন যেটা হচ্ছে যাকে জমিন বলে। এবারে এই যে মন, এই মন বিভিন্ন জায়গায়, মানুষের মন তো বিভিন্ন রকম। তো এখানে মনকে 4 প্রকার বলা হয়েছে, 4 প্রকার। মতি আমরা যদি দেখি, মার্কে আমরা যদি 4 অধ্যায় 14 পদে, সেই বীজ বাপক বাক্য বীজ গুণে। এবারে মন যেটা জমিন, মন, সেই মন, আমাদের মন, এটা 4 প্রকারের। কিরকম না, রাস্তার ধারে পড়া বীজ, পাথরের জমিতে পড়া বীজ, জঙ্গলি ভূমিতে পড়া বীজ, আর ভালো জমি, উত্তম জমিতে পড়া বীজ, যেখানে 60, 70, 100 গুণ, পরমেশ্বর 100 গুণ ফল চায়। বীজ থেকে গাছ হবে, গাছ থেকে ফল হবে। এবারে আমাদেরকে ভালো ভূমিতে, ভালো মন নিয়ে বাক্যকে গ্রহণ করেছি। আমরা কি করেছি না, ভালো ভূমি, আমরা ভালো মন, আমাদের ভালো মন, আর সেই ভালো মন নিয়ে আমরা কি করেছি? বাক্যকে গ্রহণ করেছি, হ্যাঁ না? এইরকম মনের বিশ্বাসী ভালো ফল পাবে। যে ভালো মন নিয়ে বাক্যকে গ্রহণ করেছে, সে বিশ্বাসী কি হবে? ভালো ফল পাবে। যে যেমন মন নিয়ে বাক্যকে গ্রহণ করবে, সে তেমন ফল পাবে। কিন্তু বীজ কিন্তু উত্তম। জমিনের পার্থক্য আছে, মানে মনের পার্থক্য আছে। যে যেমন লাগাচ্ছে সে তেমন ফল পাবে। তার মানে আমরা আজকে প্রভু যিশু সেই উত্তম বীজকে লাগিয়েছি।
এবারে এখান থেকে গাছ হলো, এই বীজ থেকে ফল হলো, আরেকজনকে দিলাম। তার মানে আমরা যখন করিন্থীয়তে বলছে না যে তুমি স্বেচ্ছাপূর্বক জোর জবরদস্তি কিছু নয়, স্বেচ্ছাপূর্বক ওটাকে কি করো, দাও। যখন ভালো বীজ আমার মধ্যে থাকবে তখন আমরা স্বেচ্ছাপূর্বক সেই বীজকে দিতে থাকবো। তার মানে যখন পিতর যোহনেরা প্রচার করত, এদেরকে ধরে ধরে মারা হতো, কিন্তু এরা তবুও কি করত না, প্রচার করত, বন্ধ করতো না। এদেরকে একবার বলা হয়েছিল যে তোমরা আমাদের কথা শুনছো না কেন, যিশুর প্রচার বন্ধ করো। কিন্তু এরা বলেছিল কি যে মানুষের কথা শোনা অপেক্ষায় ঈশ্বরের কথা শোনা অধিক ভালো। আমরা মনে করি। তাহলে আজ আমরা মানুষের কথা থেকে ঈশ্বরের কথাকে যেন গুরুত্ব দেই। তার মানে ভালো বীজ আমরা মনের মধ্যে যেন লাগাই, এইরকম ভালো বীজ ভালো ফল পাবে। তার মানে এখানে বলছে যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্য কাটবে। তার মানে আমি যদি বাক্যকে সঠিক রূপে ব্যবহার না করি তাহলে আমি সঠিক ফল পাবনি। যদি বাক্যকে সঠিক রূপে আমি ব্যবহার করি তাহলে ফল সঠিক পাব। সেই বাক্যকে সঠিক রূপে গ্রহণ করাটাই হচ্ছে ভালো বীজ, ভালো জমিন, ভালো উত্তম জমিতে বীজ পড়েছে। তার মানে মথি যদি 13:22 বলছে যে আর যে কাঁটা বনের মধ্যে উত্তর সেই বাক্য শুনে আর সংসারের চিন্তা, ধনের মায়া সেই বাক্য চাপিয়া রাখে, তাহাতে সে ফলহীন হয়। তাহলে এই বাক্য কখন ফলহীন হবে? যখন সংসারের চাপ, তাই না, টাকা পয়সার প্রতি তার লোভ। আজকে মানুষ মণ্ডলীতে দশম মাংস প্রচার করে নিজেকে বড়লোক করতে চাইছে, ঘর বাড়ি টাকা পয়সা গাড়ি করতে চাইছে, এই সংসারকে এইখানটার সব কিছু পেতে চাইছে মানুষ। কিন্তু এখানে বলছে যে ওটা কাঁটা বনে পড়া উক্ত বীজ, যার মধ্যে সংসারের চিন্তা ও ধনের মায়া সে চেপে রেখে দেয় বাক্যকে। তারা বাক্যকে কি করে রেখে দেয়? চাপিয়ে রাখে, তাতে সে ফলহীন হয়। তার মানে মানুষ আজকে বলছে যে আমি তো সংসারের ফল পাচ্ছি, মানে টাকা পয়সা পাচ্ছি, গাড়ি বাড়ি পাচ্ছি, তাহলে আমি ফলহীন কি? তার মানে ফল তো উৎপন্ন কেন করতে হবে? কারণ অনন্ত জীবনের জন্য। কিন্তু মানুষ তো অনন্ত জীবনটাকে আজকে বুঝতে পারছে না। এই সংসারটাকেই মানুষ সবচেয়ে বড় করে তুলেছে যে এইখানেই সব কিছু আশীর্বাদ আমাকে পেতে হবে। কিন্তু পরমেশ্বরের যে আশীর্বাদটা সেটা প্রকাশ হবে এক সময়, সেটা প্রভু যিশু সামনে যখন আমরা বিচারে দাঁড়াবো সেই সময় অনন্ত জীবনের জন্য। এবার 23 বলছে আর যে উত্তম ভূমিতে উক্ত সে সেই যে বাক্য শুনিয়া তাহা বুঝে। তার মানে বাক্য শুনে সে বাস্তবিক ফলবান হয় এবং কতক 100 গুণ, কতক 60 গুণ, কতক 30 গুণ ফল দেয়। তার মানে যখন আমি নিজে সেই বাক্যকে, বাইবেলে শাস্ত্রতে যেটা লেখা আছে সেই হিসাবে যদি আমি পালন করতে থাকি, সেই হিসাবে আমার মনের মধ্যে যদি আমি সেই বাক্য বীজ বুনি, সেখান থেকে ফল উৎপন্ন হবে। আমার মধ্যে থেকে ফল উৎপন্ন হবে। ভালো গাছ ভালো ফল দেবে, মন্দ গাছ মন্দ ফল দেবে। কিন্তু আমি যখন ঈশ্বরের বাক্যকে সঠিক রূপে ব্যবহার করলাম তখন আমার মধ্যে থেকে ফল উৎপন্ন হলো কত না, কতক 100 গুণ, কতক 60 গুণ, কতক 30 গুণ ফল দেয়। তাহলে প্রথম কি আছে? কতক 100 গুণ। তাহলে ভালো বীজ যখন আমি জমিন উত্তম জমিতে পড়বে তখন 100 গুণ ফল উৎপন্ন করবে। তাহলে ভালো বীজ ভালো গাছ, ভালো গাছ উৎপন্ন হয়। তারপরে আমরা যদি মথিতে দেখি 7:17 বলছে সেই প্রকারে প্রত্যেক ভালো গাছ ভালো ফল ধরে, কিন্তু মন্দ গাছ মন্দ ফল ধরে। তাহলে ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না। তার মানে যদি আমার মন যদি ঠিক না থাকে, আমি প্রচার করছি, আমি ভজন করছি, আমি আরাধনা করছি, আমি মণ্ডলী করছি, আমি মিনিস্ট্রি করছি, আমি অনলাইন করছি, আমি জুম মিটিং করছি, এখানে যাচ্ছি, কিন্তু মন যদি ঠিক না থাকে, ঈশ্বরের বাক্য যেটা পালন করা, যেটা আমি ঈশ্বরের বাক্যকে পেয়েছি সেটা যদি পালন না করি,
তাহলে ভালো গাছে ভালো ফল ধরবে কি করে? এবারে ফল কি? ফল দু রকমের, দুভাগ হয়। একটা ফল হচ্ছে যেটা আমরা খাই, সেটা উপকারী হয়। আর একটা ফল থেকে বীজ, যার থেকে গাছ উৎপন্ন হয়। এবার মিষ্টি ফল, তার বাইরে আমরা ফলটা খেয়ে কিটা করি, বীজটাকে কি করি, চলো এটা গাছ লাগিয়ে দিই, এটা আবার গাছ হবে। তাহলে ফল, তার আমরা যদি দেখি বীজ সুস্বাদু হয় আর পাখি ওই ফল খায় আর অনেক বীজ ছড়ায় যাতে আবার গাছ উৎপন্ন হয়। তার মানে এখানে যে ফলটা আমার মধ্যে, যে আমার মনটা যে ফলটাকে গ্রহণ করছে, যে ফলটা পাচ্ছি, সেই ফলটাকে আমি কি করছি, অন্যকে সুসমাচারের দ্বারা বলছি, অন্যকে সুসমাচারটাকে দিচ্ছি। যেমন পাখি খেয়ে অনেক জায়গায় ছড়িয়ে দেয় না, সেখানে আবার গাছ উৎপন্ন হয়। সেই রকম আমার মন থেকে গ্রহণ করি, আমরা মন থেকে গ্রহণ করি আর সেই অন্যকে সেই সুসমাচার প্রচার করি। আমরাও সেই বীজকে কি করি, মন থেকে গ্রহণ করি আর অন্যকে সুসমাচার প্রচার করি। যেমন পাখি যেমন ফল খেয়ে বীজটাকে ছড়িয়ে দেয়, সেখানে গাছ হয়, সেরকম আমরাও মন থেকে গ্রহণ করব, আবার সেই ফলটাকে ছড়িয়ে দেব। তার মানে আমরা যদি যখন 15 অধ্যায় পদে দেখি, আমি প্রকৃত দ্রাক্ষালতা ও আমার পিতা কৃষক। তার মানে আমাদের মধ্যে এই দুই রকম ফল হয়। এক, বাক্য মন থেকে গ্রহণ করি, আবার এই বাক্যকে অন্যকে দেই। তাহলে ফল কিছু হলো, এক ফল আমার মধ্যে হলো, আর এই ফল থেকে বীজটাকে আমি অন্যকে দিলাম, সুসমাচারটাকে যিশুকে আমি অন্যকে দিলাম, বাক্যকে আমি অন্যকে দিলাম। তার মানে নাসরতের যিশুকে অন্যকে দেওয়া। তার আমি যখন নিজেই সেই যিশুতে আছি, তখন আমি অন্যকে দিতে পারবো। তার মানে যদি আমরা বীজ না বুনি, তাহলে ফল উৎপন্ন কি করে হবে? তার মানে বীজ বোনার, টাকা বোনার কথা বলছে, টাকা দেওয়ার কথা বলছে না, খামে করে থলিতে টাকা দেওয়ার কথা বীজকে বলছে না। তার মানে আমাদের পরমেশ্বর রাজ্যের ফল এইরকম পৌষ্টিক ও বীজ যুক্ত যেন হয়। তাহলে আমাদের মনের মধ্যে যেটা আছে, সেটা যেন আমি অন্তর থেকে প্রভু যিশুকে গ্রহণ করেছি। হ্যাঁ, ওনার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। যেখানে হোক আমাকে ঈশ্বরের বাক্যকে প্রচার করতে হবে, ঈশ্বরের সুসমাচারকে প্রচার করতে হবে, প্রত্যেক ব্যক্তিকে আমাকে বলতে হবে। তাহলে আমাদের মধ্যে কি কেউ পচা গলা খাবার খাবে? হ্যাঁ, আজকে যারা বাক্যকে ভাঁজ দিচ্ছে, কান চুলকানিওয়ালা গল্পের মধ্যে আছে, অনেক জিনিসকে আজকে নিষেধ করছে তারা। তাহলে আজকে কেউ ইহুদি ধর্মের, কেউ অন্য জাতি থেকে এসছে, কেউ মসিহ বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসী। এবার 3 রকম কালচারের মধ্যে থেকে মানুষ কি করছে না, একটা মণ্ডলীতে 3 রকম কালচার হচ্ছে। কেউ বলছে আমি ধন্যবাদ দিয়ে এটা করব, কেউ বলছে আমি ধন্যবাদ দিয়ে এটা করব, আর ঈশ্বর সবচেয়ে বেশি ঘৃণা করে সেই জিনিসটিকে ধন্যবাদ দিয়ে মানুষ সেটাই করছে। তাহলে আমাদের মধ্যে কি কেউ পচা গলা খায়? তো যারা প্রভুকে জানে, হ্যাঁ জানেনি, তারা খায় পচা বীজ। তার মানে এই পৃথিবীর ধন সঞ্চয় করতে না বলেছে। এখানে কি হবে, মরচে ধরে যাবে, চোর সিদ কেটে চুরি করে নিয়ে যাবে। তার মানে এখানকার যে জিনিস, এখানে পচা গলা জিনিসের কথা বলছে। মানুষ আজ এই পচা গলা জিনিসের জন্য মানুষ আজ মেহনত করছে। আমরা যেন সঠিক সুসমাচার প্রচার করি, যেন যিশু সেই শিক্ষার বীজকে আমরা বুনতে পারি। তার মানে আমরা যদি দেখি মথি 28 অধ্যায় 19 পদে বলছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিকে বাপ্তাইজ করো। আমি তোমাদিকে যাহা যাহা আজ্ঞা করেছি সেই সমস্ত পালন করিতে তাহাদিকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। প্রভু বলছে আমি যুগান্ত পর্যন্ত তোমার সঙ্গে আছি। কখন? বলছে আমার শিক্ষা যখন তোমার মধ্যে থাকে, আমার বীজ যখন তোমার মধ্যে থাকে, তুমি যখন মন থেকে সেই বীজকে লাগাও, সেই বীজ থেকে যখন গাছ বেরোয়, সেই বীজ অন্যকে লাগাও। বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তোমার সঙ্গে সঙ্গে সারা জীবন আছে আমি। হ্যাঁ না? করিন্থীয়তে বলছে, 1 করিন্থী 3 অধ্যায় 5 পদে বলছে, ভালো আপল্লো কি আর পৌলো কি, তারা কি পরিচায়ক মাত্র, যাহাদের দ্বারা তোমরা বিশ্বাসী হয়েছ। আর প্রভু একজনকে প্রভু যেমন দিয়েছেন না, আর একজনকে প্রভু যেমন দিয়েছেন। আমি রোপণ করিলাম, আপল্লো জল সেচন করিলেন, কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন। অতএব রোপক কিছু নয়,
সেচকও কিছু নয়, বিদ্যেদাতা ঈশ্বরই সার, হ্যাঁ না? আর রোপক ও সূচক উভয়ে এক। সেচক, রোপক ও সেচক উভয়েই এক। এবং যাহার যেরূপ নিজের শ্রম, সে তদ্রূপ নিজের বেতন পাইবে। আজকে যদি আমি মন থেকে গ্রহণ করে সুসমাচারকে মন থেকে প্রচার করি, বীজ নিজে লাগাই মনের মধ্যে, তারপরে অন্যকে বীজ লাগাই, কিন্তু আমি নিজেই তো বীজ লাগাতে পারছি না, সঠিক হতে পারছি না, আমার মধ্যে তো এক গাদা ভুল, তখন আমি অন্যকে গিয়ে কি করে বলবো যে ভাই এটা করো, এটা করো, এটা করো? প্রভু যিশুর মধ্যে কোথাও ভুল ছিল না, সেই জন্য তিনি গর্বের সহিত বলতে পারত। ওনাকে কতবার পরীক্ষা করার জন্য ফরিসি অধ্যাপক চেষ্টা করেছে, কিন্তু কোনোদিন পরীক্ষাতে উনি ফেল হয়নি, সব জায়গায় উত্তীর্ণ হয়েছেন। তার মানে আজকে কারণ ওনার মধ্যে উনি যেটা করেছেন, উনি যেটা বলেছেন, উনি যেভাবে ছিলেন, আমাকে সেইভাবে করতে বলছে। কারণ আমরা ঈশ্বরের সাহায্যকারী, আমরা ঈশ্বরের সহকার্যকারী, তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র, ঈশ্বরেরই গাঁথনি। তাহলে আজ ক্ষেত কার? আমরা ঈশ্বরের ক্ষেত। আর ঈশ্বরের ক্ষেত মানে ভালো জমিন, ভালো বীজ, ভালো গাছ, ভালো ফল। তার মানে সুসমাচার সঠিক প্রচার হবে। তাহলে যখন মানুষ সুসমাচারকে সঠিক রূপে প্রচার করবে, তখন সে 100% এই পৃথিবীর ফল পাবে। কিন্তু আমি প্রথমে পৃথিবীর ফল পাওয়ার জন্য আমি সুসমাচারকে উল্টো পাল্টা করে টাকা ইনকাম করতে পারে, মানুষ করছে, আজকে করছে, কিন্তু তার ফল তো কি হবে? অনন্ত জীবনে যখন বিচারের লাইনে দাঁড়াতে হবে সবাইকে, সেখানে আমি কি জবাব দেব যে প্রভু আমি তোমার জন্য কি করে এসেছি? তার মানে ফল যেন মিঠা হয়, এই ফল হচ্ছে আমরা। করিন্থীয়তে বলছে, দেখো 2 করিন্থীয় 5:20, অতএব খ্রিস্টের পক্ষে আমরা রাজদূতের কর্ম করিতেছি, ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন, আমরা খ্রিস্টের পক্ষে এই বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। তাহলে ঈশ্বরের সহিত মিলিত হয়ে আমাদেরকে কাজ করতে বলছে, ঈশ্বরের সহিত সম্মিলিত হয়ে আমরা ঈশ্বরের সহকার্যকারী, আমরা ঈশ্বরের সহকার্যকারী মানে বুঝতে পারছো? ঈশ্বর যেমন কাজ করেছে প্রভু যিশু, তেমনি আমাদেরকে করতে বলছে। পরমেশ্বরের রাজ্যের ফল মিষ্টি আর পৌষ্টিক যেন হয়, এটা নিয়ে আলোচনা করব। যদি ফল পরমেশ্বর থেকে পবিত্র আত্মার গুণ থাকে, যদি পবিত্র আত্মার গুণ থাকে, তাহলে সেটা পৌষ্টিক হবে আর মিষ্টি হবে। আমরা যদি দেখি গালাতীয় 5:22 বলছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নেই। তার মানে আমরা যেন একজন আরেকজনের ভার বহন করি। গালাতীয় 6:10 বলছে, সেই জন্য আইসো আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যাহারা বিশ্বাস বাটির পরিচয়, তাদের প্রতি সৎকর্ম করি। আজকে বিশ্বাসী যদি ভুল করে, তাকে বলার সাহস পাচ্ছে না, বলছে ও যদি বলে দেই, ও আমার মণ্ডলীতে আসা বন্ধ করে দেবে। তো অলরেডি তো ও বিশ্বাসী পাপ করছে, ওকে তুমি বলতে পারছো না, তার মানে তুমিও তো পাপের মধ্যে জড়িত আছো। কি কারণে বলছে না? মানে কিসের জন্য বলছে না? ইনকাম বন্ধ হয়ে যাবে, টাকা পয়সা ও দেবে না, তো টাকা পয়সার জন্য তো আমরা ঈশ্বরের কার্য করছি না। ঈশ্বরের বাক্য যাতে সঠিক রূপে প্রচার হয় সেই জন্য করছি। তার মানে জীবনের জমিন বোনার মতো, এই যে জীবনের জমিন না, এই জীবনের যে জমিন, এটা হচ্ছে একটা বোনার মতো। গালাতীয় 6 দেখি আমরা, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্য বিষয়ে শিক্ষা পায়, সে শিক্ষককে সমস্ত উত্তম বিষয়ের সহভাগী করুক, হ্যাঁ না? সাথে বলছে তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মানুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। তার মানে এখানে যে উত্তম শিক্ষা দেয়, যে সঠিক শিক্ষা দেয়, তাকে তুমি সমস্ত বিষয়ের সহভাগী করো, তাকে তুমি বলো সত্যটাকে, মিথ্যা যদি থাকে, কিছু যদি ভুল থাকে, সেসব বিষয়কে বলো তাকে, হ্যাঁ না?
অবশ্যই সে বাক্যের দ্বারা তোমাকে উৎসাহিত করবে, কিন্তু আমরা সেটাকে গোপন করার চেষ্টা করি, চাপা দেওয়ার চেষ্টা করি। ঈশ্বরকে তো পরিহাস করা যাবে না, ঈশ্বরকে তো ঠকানো যাবে না। কোনো ব্যক্তি যদি বলে পাস্টার জানেনি, লিডার জানেনি, আগু ভাই জানেনি, আমি যেটা করছি করতে থাকি, তুমি কাকে ঠকাচ্ছ? পাস্টার, লিডার, আগু ভাইকে ঠকাচ্ছ না, তুমি ঈশ্বরকে ঠকাচ্ছ। হ্যাঁ, আমরা যেমন তেমন লাগবো। আমরা যদি ভালো হই, ভালো লাগবো। যদি প্রেম থাকে, প্রেম করতে পারবো। যদি দয়া থাকে, দয়া করতে পারবো। যদি দান করার ইচ্ছা হয়, তাহলে আমরা দান করব। কিন্তু আমি যখন কাজ করি না, তখন বীজ লাগাই। তার মানে বীজ লাগাই, আমার মধ্যে যেমন কোয়ালিটি থাকবে তেমন প্রচার করতে পারবো। তার মানে যেমন আমি যেমন তেমন বীজ লাগাবো। তার মানে কেউ যদি দশমাংশকে, কেউ যদি বাক্যকে বীজকে যদি বাক্য নেই মনে করে, টাকা মনে করে, তো সে টাকা হিসাবে প্রচার করবে। আর কেউ যদি বাক্যকে বাক্য হিসাবে প্রভু যিশুকেই প্রচার করে, তাহলে সে বাক্য হিসাবে প্রচার করবে। তার মানে আমার যেমন কোয়ালিটি, মানে একজন পাস্টার লিডারের যেমন কোয়ালিটি হবে, সে তেমন প্রচার করবে, সে তেমন প্রচার করতে পারবে। হ্যাঁ না? তার মানে আজ যারা টাকা পয়সার প্রচার করছে, তাদের মনে এইটাই আছে, তারা সেটা প্রচার করছে। তারা গালাতিয়া 6:8 বলছে, ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে, সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে, সে আত্মা হইতে অনন্ত জীবন রূপ শস্য পাইবে। এবারে কে কিরকম বুনছে, সেই হিসাবে সে শস্য কাটবে। সেই হিসাবে বীজ যে হিসাবে বুনছে, যদি কেউ মাংস হিসাবে ক্ষয়রূপ শস্য পাওয়ার জন্য বুনছে, এই পৃথিবীর সংসার এইখানেই সব কিছু পাওয়ার জন্য বুনছে, সে এখানকার শস্য কাটবে। যদি আত্মারূপ বীজ বুনে, তাহলে সে অনন্ত জীবনের শস্য কাটবে। তাহলে 9 বলছে, আর আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব। আজ অনেক মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, ভাই এতদিন সৎকর্ম করছি, কিছুই পাচ্ছি না। বলছে নিরুৎসাহ যেন না হই, যথাসময়ে শস্য পাবো, সেটা হচ্ছে অনন্ত জীবন। এই জন্য আমরা ভালো কাজ করি, যেন ফল উৎপন্ন করতে পারি। গালাতিয়া 6:9 বলছে, দেখো, আর আমরা সৎকর্ম করতে করতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব। এই জন্য আমরা যেমন সুযোগ পাই, তেমনি সকলের প্রতি, বিশেষত যাহারা বিশ্বাসবাদীর পরিজন, তাদের প্রতি সৎকর্ম করি। আমরা সব কিছু করছি, ঈশ্বর আমাদেরকে এইভাবেই সৃষ্টি করেছেন। এফেসীয় 2:10 বলছে, কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়া নির্মিত সৃষ্টি, সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়েছেন যেন আমরা সেই পথে চলি। তারা ঈশ্বর আমাকে সৎ ক্রিয়ার জন্য সৃষ্টি করেছেন, যেন আমরা সেই পথে চলি। আগে আমরা সৎকর্ম করতাম। প্রথম আদম যখন আদম হওয়া ছিল, তারা সৎকর্ম করতো, কিন্তু পাপের কারণে তারা অসৎ হয়ে গেছে। আজকে সেই প্রভু যিশুর দ্বারা আমি আবার সেই পুনরায় কী হয়েছি, আত্মাতে জন্মগ্রহণ করেছি। তখন আমরা সেই সৎকর্মের নির্মিত আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল, সেই গুণগুলো আমরা পেয়ে গেছি, যেন আমরা প্রত্যেকে সৎকর্ম করতে থাকি। আমাদের কর্ম নয় যেন আমরা গর্ব করি, আর এটা আমি যে সৎকর্ম করছি, এটা আমি যে করছি বলে এটা গর্ব না করি যেন। তার মানে এফেসীয়তে বলছে, দেখো, তাহা কর্মের ফল নয়, যেন শ্লাঘা না করে। তাহলে সত্য ফল যিশু, হ্যাঁ, সত্য ফল কে আছে? যিশু, আর আমরা তার লতা। এই লতাতে যে ফল, যেটা আত্মার ফল থাকে, কিন্তু এই ফলের 9টা গুণ থাকে, হ্যাঁ না? সেই গুণগুলো আমাদের মধ্যে রাখতে হবে। তার মানে যোহন 15:1 বলছে, আমি প্রকৃত দ্রাক্ষালতা, আমার পিতা কৃষক। আমাদের যে কোনো শাখায় ফল না ধরে তা কাটিয়া ফেলিয়া দেন, এবং যে শাখায় ফল ধরে তা পরিষ্কার করেন, যেন তাহাতে আমরা অধিক ফল ধরে। তার মানে পরমেশ্বর ছাঁটা কাটার কাজ শুরু করে দিয়েছে। তার মানে যে গাছে ফল ধরেনি সেটাকে কি করে? কেটে দেয়। যে গাছে ফল ধরে সেটাকে পরিষ্কার করে, হ্যাঁ না? তাহলে যখন 15:16 বলছে, তোমরা যে আমাকে মনোনীত করিয়েছ এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদেরকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও, এবং তোমাদের মধ্যে ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ছা করিবে তাহা তিনি তোমাদেরকে দেন। তার মানে আগে নিজে ঠিক হতে হবে, সুসমাচারের বীজ লাগাতে হবে, আবার বীজ উৎপন্ন হবে। এইটা হচ্ছে আসল বীজ বোনা। আসল বীজ বোনা এটাই, যে আমরা যেন সঠিক নিজেকে করি প্রথমে, তারপরে অন্যকে সুসমাচার দিই।
আমরা বুঝতে পারছি যেন আমরা প্রকৃত মন থেকে বীজকে লাগাই। যে অধিক পরিমাণে বীজ লাগাবে সে অধিক শস্য কাটবে, যে অল্প পরিমাণে বীজ লাগাবে সে অল্প পরিমাণে শস্য কাটবে, যে বেশি বেশি সুসমাচার প্রচার করতে থাকবে সে অনন্ত জীবন তার জন্য। আমরা যেন প্রত্যেকে ঈশ্বরের বীজকে কি করি, লাগাই। চলো পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য